হ্যালো বন্ধুরা, দুবাইতে যখন বিশ্বের গভীরতম ডাইভিং পুল বা ডিপেস্ট ডাইভিং পুলের কনস্ট্রাকশন চলছিল এবং মাটির নিচে ৪৫ মিটারের টানেল খোঁড়া শেষ, ঠিক তখনই ইঞ্জিনিয়ারিং টিমের সামনে এসে দাঁড়ায় এক বিশাল সমস্যা। খবর আসে পোল্যান্ডের ডিপ স্পট নামে একটি ডাইভিং পুল খুলেছে, যার গভীরতাও ৪৫ মিটার। এখন দুবাই যদি বিশ্ব রেকর্ড গড়তে চায়, তবে তাদের এই গভীরতা ৪৫ মিটার থেকে বাড়িয়ে ৬০ মিটার করতেই হবে। কিন্তু এই কাজটা বলা যতটা সহজ, করা ছিল তার থেকেও ১০০০ গুণ কঠিন। এক্সপার্টরা ক্যালকুলেশন করে দেখলেন, যদি পুলের গভীরতা ৬০ মিটার পর্যন্ত বাড়ানো হয়, তবে মাটির নিচের জলের চাপ বা গ্রাউন্ড ওয়াটার প্রেশার পুরো পুলটিকে সহজেই মাটির উপরে ঠেলে দিতে পারে। এটা ঠিক তেমনই যেমন জলে ভরা একটি বোতলকে পুকুরে ফেললে সেটি ভেসে ওঠে। এর কারণ বয়েন্সি ফোর্স, অর্থাৎ এই ফোর্সের কারণে পুরো পুলটি যে কোনো সময় মাটি ফুঁড়ে উপরে উঠে আসতে পারে। কনস্ট্রাকশনের এই পয়েন্টে এসে দুবাইয়ের এই প্রজেক্টের স্বপ্ন প্রায় ভাঙতে বসেছিল, কিন্তু তারপর এমন এক আইডিয়া এলো যা সব কিছু বদলে দিল। বন্ধুরা, ওয়ার্ল্ড রেকর্ড গড়ার কথা এলেই সবার আগে মাথায় আসে দুবাইয়ের নাম। ৪২৫টি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের সাথে দুবাই পুরো মিডল ইস্টে ১ নম্বরে আছে, এবং মনে হয় এই স্থানটি দুবাইয়ের শাসকরা কোনো মতেই হারাতে চান না। এই রেকর্ডের তালিকায় আরও একটি নাম যুক্ত হলো, দুবাইয়ের প্রিন্স শেখ হামদান বিন রাশিদ আল মাকতুমের ইচ্ছায়, যা আজ বিশ্ব চেনে ডিপ ডাইভ দুবাই নামে। ডিপ ডাইভ দুবাই শুধু একটি পুল নয়, এটি এক অদ্ভুত জগৎ। ১৯৬ ফুট বা ৬০ মিটার গভীরতার সাথে এটি বিশ্বের সবচেয়ে গভীর পুল, যাতে প্রায় ১,৪০,০০,০০০ লিটার পানি রয়েছে, যা প্রায় ৬টি অলিম্পিক সুইমিং পুলের সমান। এই পুলের থিম রাখা হয়েছে একটি ডুবে যাওয়া শহরের মতো। নাসার প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ফিল্টারিং সিস্টেম প্রতি ৬ ঘন্টায় ১৪ মিলিয়ন লিটার পানি পরিষ্কার করে। বাইরের তাপমাত্রা ৫০ ডিগ্রি হোক বা ২০ ডিগ্রি, ডাইভারদের আরামের জন্য পুলের পানি সবসময় ৩০ ডিগ্রি সেলসিয়াসে মেনটেন করে। কিন্তু আমরা আজ এর সৌন্দর্যের চেয়ে এর নির্মাণের পেছনের ইঞ্জিনিয়ারিং কৌশলে বেশি নজর দেব। ক্রাউন প্রিন্স শেখ হামদান চেয়েছিলেন এমন এক ডিজাইন যা দুবাইয়ের সংস্কৃতির ঝলক দেখাবে। তেল এবং ট্যুরিজমের আগে দুবাইয়ের অর্থনীতি নির্ভর করত পার্ল ড্রাইভিং বা মুক্তা সংগ্রহের ওপর। এই কথা মাথায় রেখেই ডিপ ডাইভ দুবাইকে একটি ঝিনুক বা সিসেলের আকার দেওয়া হয়, কিন্তু আসল চ্যালেঞ্জ ছিল এর ভেতরের গঠন। ৪৫ মিটার গভীর পুল তৈরির সবচেয়ে সহজ উপায় ছিল মাটির উপর একটি বিল্ডিং তৈরি করে তাতে জল ভরা, কিন্তু এতে দুটি সমস্যা ছিল। প্রথমত, ওয়ার্ল্ড রেকর্ডের শর্ত হলো পুলটি মাটির নিচে হতে হবে। দ্বিতীয়ত, দুবাইয়ের প্রচণ্ড গরম, তাই সিদ্ধান্ত নেওয়া হলো বিশ্বের গভীরতম পুল মাটির নিচেই তৈরি করা হবে। আর এখান থেকেই শুরু হলো আসল চ্যালেঞ্জ, এক্সকাভেশন বা খনন কাজ। ইঞ্জিনিয়ারিং টিমের সামনে চ্যালেঞ্জ ছিল ৬৫ ফুট চওড়া এবং ১৪৭ ফুট গভীর একটি শ্যাফট খোঁড়ার। এই বিশাল গর্ত যাতে ধসে না পড়ে, তার জন্য এর বর্ডারে একটি শক্তিশালী দেওয়াল তৈরির প্রয়োজন ছিল, যাকে ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় বলা হয় ডায়াফ্রাম ওয়াল। এই কাজের জন্য বিশেষ এক্সকাভেটর আনা হলো। ধাপে ধাপে গর্ত খুঁড়ে সেখানে স্টিলের খাঁচা বসিয়ে কনক্রিট ঢেলে তৈরি করা হলো এই দেওয়াল। এই পুরো প্রসেসে সময় লাগলো ২ মাসেরও বেশি। এরপর শুরু হলো মাটি খোঁড়ার কাজ। প্ল্যান ছিল ৫ মিটার করে খুঁড়ে নিচে নামার, কিন্তু মাত্র ৮ মিটার খোঁড়ার পরে মাটির নিচ থেকে পানি বেরিয়ে এলো। ডায়াফ্রাম ওয়ালের ছোট ছোট ফাঁক দিয়ে গ্রাউন্ড ওয়াটার টানেলে জমা হতে শুরু করলো। পাম্প লাগিয়ে পানি বের করতে করতে খোঁড়ার কাজ চলতে থাকলো। টানা ২ বছর ধরে পাম্প চলল এবং প্রায় ৪৫,০০০ টন মাটি ও পাথর বাইরে বের করা হলো। এরপর ডায়াফ্রাম ওয়ালকে ওয়াটারপ্রুফ করতে আরও সময় লেগে গেল। সব মিলিয়ে এই ওয়াল এবং ওয়াটারপ্রুফিংয়ে ৩ বছরেরও বেশি সময় পার হয়ে গেল। যখন সব কাজ প্রায় শেষ, তখনই খবর এলো পোল্যান্ডে সেই পুলের কথা, যার গভীরতাও ৪৫ মিটার। প্রজেক্ট টিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। প্রিন্স নির্দেশ দিলেন গভীরতা বাড়াতেই হবে, কিন্তু সমস্যা সেই একটাই, বয়েন্সি ফোর্স। মাটির নিচের পানি নিচ থেকে পুলটিকে ধাক্কা দিয়ে উপরে তুলে ফেলতে পারে। অনেক গবেষণার পরে ইঞ্জিনিয়াররা ২টি সলিউশন বের করলেন। প্রথমত, টানেলের এক্সট্রা ১৫ মিটারের ডায়ামিটার বা ব্যাস আগের ৪৫ মিটারের চেয়ে অর্ধেক করা হবে, যাতে বয়েন্সি ফোর্সের এরিয়া কমে যায়। দ্বিতীয়ত, টানেলের নিচে আন্ডার রিমিং বেস তৈরি করা হবে। এটা অনেকটা জাহাজের নোঙরের মতো কাজ করে, যা পুরো স্ট্রাকচারকে মাটির সাথে আটকে রাখে। এইভাবেই পুলের গভীরতা ৪৫ থেকে বাড়িয়ে ৬০ মিটার করা হলো। স্ট্রাকচার তো তৈরি হলো, কিন্তু ৬০ মিটার গভীর এই টানেল খালি রাখা ছিল বিপজ্জনক, তাই দ্রুত পানি ভরার প্রয়োজন ছিল। দুবাই ওয়াটার অথরিটির লাইনের পাশাপাশি ১০০টিরও বেশি পানির ট্যাঙ্কার আনা হলো।
তবুও এই বিশাল পুল ভরতে প্রায় 1 মাস সময় লেগেছিল। পানির নিচে ডুবে যাওয়া শহর তৈরি করা, মরিচা বা রাস্ট প্রতিরোধ করা এবং ভাসমান জিনিসগুলোকে ভারী করা, সব চ্যালেঞ্জ পার করে 2021 সালে এটি স্পেশাল গেস্টদের জন্য এবং 2022 সালে এটি পাবলিকদের জন্য খুলে দেওয়া হয়। ডিপ ডাইভ দুবাই তৈরির খরচ দুবাই সরকার গোপন রেখেছে, কারণ তাদের মতে এটি একটি অমূল্য বা প্রাইসলেস প্রজেক্ট। বন্ধুরা, দেশের লিডার যদি এমন ভিশনারি হন, তাহলে তিনি এমন অনেক অসাধ্য সাধন করে দেশকে সবার উপরে রাখার চেষ্টা করেন। ইঞ্জিনিয়ারিংয়ের এই অসাধ্য সাধন নিয়ে আপনার কী রায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।